শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে একটি ইতিহাস হতে পারে আজকের এই জানাজা। স্বাভাবিক, দেখুন হাদি তো আসলে একটা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন এবং এরকম আরও অসংখ্য হাদি রয়েছে যাদেরকে আসলে টার্গেট করে রাখা হয়েছে হয়তো কিলিং মিশনের জন্য। তো সত্যি কথা বলতে সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র, নীল নকশা আমরা দেখতে পাচ্ছি। তারই একটি অংশ হচ্ছে আসলে ওসমান হাদি। ওসমান হাদিকে আসলে গুলিবিদ্ধ করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে অন্যদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে আসলে। দেখুন আসলে স্বৈরাচার এবং তাদের দোসররা যারা এই রাষ্ট্রকে ধারণ করে না, এই সার্বভৌমত্বকে যারা ধারণ করে, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, যারা এদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারাই আসলে ওসমান হাদির শহীদ হওয়ার খবর আসলে কমেন্ট বক্সে আসলে আলহামদুলিল্লাহ লিখতে পারেন। ওসমান হাদি বাংলাদেশে ভূখণ্ডে বর্তমানে আসলে জনপ্রিয় একজন নেতা হয়ে উঠছিলেন এবং তিনি সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠছিলেন এবং জুলাইয়ের যে অঙ্গীকার, সে অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম একজন যোদ্ধা হয়ে উঠছিলেন, যার ফলে আসলে তাকে হত্যা করা হলো। এবং আজকে তিনি যদিও কোনো রাজনৈতিক দলের তেমন কোনো বড় নেতা, তিনি বাংলাদেশে কালচারাল ফ্যাসিজম যে রয়েছে সেটি নির্মূল করতে চেয়েছেন, তিনি আগ্রাসন মুক্ত করতে চেয়েছিলেন, তিনি আধিপত্যবাদ মুক্ত করতে চেয়েছিলেন এই বাংলাদেশকে। সুতরাং এই বাংলাদেশ রাষ্ট্রের জন্য তিনি নিজেকে আসলে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং তিনি সেই লক্ষ্যে আসলে কাজ করছিলেন, যার জন্য আসলে আজকে ওসমান হাদি শহীদ হওয়ার পরে এই যে সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তাকে গ্রহণ করেছে এবং এখনটা আজকে তার এই যে জানাজার নামাজে জনতার ঢল নেমেছে, এটি আসলে আমি মনে করছি বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা আজকে পরিণত হতে পারেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে একটি ইতিহাস হতে পারে আজকের এই জানাজা। যতদূর রাস্তা পর্যন্ত আসলাম, পুরো সড়ক জুড়ে আসলে মানুষের উপস্থিতি এবং মানুষ আসলে আসছেন, দলে দলে যোগ দিচ্ছেন। তো এখানে আমরা ধারণা করছি যে আজকে লক্ষাধিক মানুষ হবে আজকের এই জানাজায়। সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে এবং ঢাকা শহরে আজকে আসলে বিভিন্ন প্রান্ত থেকে আসলে দলে দলে মানুষ আজকে এই জানাজায় যোগ দিচ্ছেন এবং এই জানাজা আজকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি জানাজা হতে যাচ্ছে এবং স্মরণকালের সেরা একটি জানাজা হতে যাচ্ছে, যেখানে আসলে জনমানুষের ঢল। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হাদি আসলে শহীদ হয়েও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকুন। এই হাদির যেই চিন্তা চেতনা এবং হাদির যেই লক্ষ্য ছিল এবং হাদির যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং বাংলাদেশকে ধারণ করে তিনি যে ধরনের কর্মকাণ্ড করতে চেয়েছিলেন, সেটি আমি মনে করছি যে এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম হৃদয়ে ধারণ করে তার অঙ্গীকারকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবে ইনশাআল্লাহ।